হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। সকাল এখন বাজে প্রায় 9টা 15 মতন। আজকে হচ্ছে রবিবার। সকাল এখন 9টা 15 বাজে। তো এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো উঠে পড়েছি তো অনেকক্ষণই, যেহেতু রবিবার। জানি দেরি করে প্রতিদেব ডিউটি যাবে, কিন্তু না, তার ডিউটি পড়ে গেছে। অ্যাকচুয়ালি কিছু কাজ আছে অফিসের, কিন্তু যেহেতু যদি বাড়ি থেকে তারপরে করে, তাহলে নিজের গাড়ি নিয়ে যেতে হবে। আর যদি হচ্ছে ডিউটিতে যেয়ে জয়েন করে তারপরে হচ্ছে তোমার মানে পাঞ্চ করে তারপরে যদি ওখান থেকে বেরোয়, তাহলে ওদের অফিসের বুলেরো করে যেতে পারবে। ওই জন্যই সে বললো দরকার নেই, ঘরে থেকে আর কি করব, আমি ডিউটিটা তাহলে চলে যাই। আমি চলে যাও বলতে ডিউটি চলে গেল। জানো তো, এই যে আমি মেয়ে উঠে গেছে বলে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। কতগুলো জামা কাপড় ছিল কালকে, এগুলো গুছিয়ে রাখছি, বিছানাপত্র গুছিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। কয়েকটা জামা কাপড় কেচে ধুয়ে মিলে দিয়ে এসেছি, একটা চাদর মেলেছি, জানো তো, বিশাল মোটা চাদর একটা কেচে ধুয়ে মিলেছি, কিন্তু সে আজ শুকোবে কিনা জানি না। সকালে যখন উঠলাম তখন দেখছি রোদ উঠেছে বেশ ভালোই, কিন্তু এখন দেখছি হালকা হালকা মেঘ করে যাচ্ছে। জানি না বৃষ্টি হবে কি না, সারাদিন কী হবে কে জানে। তারপর বড়মশাই জামা প্যান্টটা কেচেছি, নিজেরও নাইটি আছে 3-4টে, মেয়ের কেচেছি, সব মিলিয়ে অনেকগুলোই কাচা হয়েছে। এই জিন্সের প্যান্টটা হচ্ছে আজ 3 দিন ধরে ভিজা, জানো, শুকোচ্ছে না। আজকে আবার এখন যাব রোদে দিয়ে আসবো, আর রোদে দেওয়ার তো জায়গাও নেই, অতগুলো কেচেছি যেহেতু, সেগুলো মেলানো আছে, তাও ওই রকম একটু একটু সরিয়ে সরিয়ে মেলাতে হবে, কিছু করার নেই। এই চুড়িদারটা হচ্ছে সেদিন সন্ধ্যাবেলা একটুখানি পরেছিলাম বলে বাইরেই পড়ে আছে, কিন্তু এত ধুলোবালি সিমেন্ট উঠছে, এটাকে ভাবছি আলমারির একধারে। আমি না জামা কাপড় পরাগুলোকে আলমারিতে রাখি না, কিন্তু কিছু উপায় নেই, এখন হচ্ছে আলমারিতেই রাখতে হবে। বাইরে রাখার সেরকম জায়গা নেই তো, আর ধুলো নোংরা হয়ে যাচ্ছে। বারান্দায় তো একদমই রাখতে পারবো না, ভালো জামা কাপড় ছেড়ে দাও। তো আর ঘরে কোথায় রাখবো বলো। এই চাদরটা 2 দিনে শুকনো হলো, জানো, আজকে মানে কালকে রাত্রে শুকনো হয়েছে, মানে কালকে বিকেলে শুকনো হয়েছে। এখন ছিল চেয়ারের মধ্যে, ওটা গুছিয়ে নিচ্ছি। কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে, পরশুও ভালো বৃষ্টি হয়েছে, মোটামুটি খারাপ না। কালকে ঝিমঝিম করে হয়েছে, কিন্তু হয়েছে 2-3বার করে বৃষ্টি হয়েছে। সকালেও হয়েছে, দুপুরেও হয়েছে, রাতেও হয়েছে, আজকে ভোরবেলাও বৃষ্টি হয়েছে, জানো। যাই হোক, এখন দেখছি বৃষ্টিটা নেই, কিন্তু মেঘ করে আছে। এই দেখেছো, এই নাইটিগুলো কবে থেকে শুকনো হচ্ছে, আজ 3 দিন ধরে এখানে মেলা আছে। কি করব বলো, হাওয়াতে না মেললে তো শুকনো হবে না, আর বাতাসে যেন আর্দ্রতা। এই দেখো, বিছানাপত্র গোছানো হয়ে গেছে, চলো এখন আবার বাইরে যাব। এই জিন্সের প্যান্টটা দেবো, আর কয়েকটা আছে দিয়ে আসবো। এগুলো হচ্ছে আলমারিতে রেখে দেবো, বরের একটা গেঞ্জি আর হচ্ছে আমার ওড়নাটা, যে কটা আলমারিতে রাখার এখন রেখে দেবো, নাহলে না ভীষণ নোংরা হয়ে যাচ্ছে বাইরে থাকলে। যেগুলো কাঁচা সেগুলো আগে আলমারিতে রেখে দেবো। তো মেয়ে উঠে গেছে, ওই ফাঁকে হচ্ছে ঘরে কাজ করছিলাম, তারপর মেয়ে বললো মা একটু বেগুনি করে দাও, মুড়ি খাবো। বরমশাই আজকে কিছু টিফিন খেয়ে জানি, তার অফিসের বাইরের থেকে লোক আসবে, ওখানেই খাওয়া দাওয়া হবে, ওখানেই সব কিছু, টিফিন থেকে আরম্ভ করে সব কিছুই। ওই জন্য সে চলে গেছে সকাল সকাল, আজকে অনেক সকালেই ডিউটি গেছে, 8:30টায়। তো হচ্ছে তোমার এই যে মেয়ের জন্য একটু বেগুনি করব, নিজেরও 2 পিস করে রাখবো। বেগুনটা একদম ভালো না, আজকে দিদিকে বেগুন আনতে দিয়েছিল প্রতিদেবকে 1 কিলো, আমি তার সাথে 250 আনতে দিয়েছিলাম, কিন্তু বেগুন একদমই ভালো লাগে না এখনের আর কি। এই দেখো, এটা হচ্ছে আমার ভাইপো, আমার বোন এসছে, ওর সাথে ও এসছে। ওই 2-3 বোন এসছে মায়ের কাছে, মানে বাবার বাড়িতে এসে আছে আজ 5-6 দিন হলো। আর ও যেহেতু বলেছে যে আমার কাছে একটু দরকার ছিল একটা কাগজ ব্যাপারে, এখানে এসেছিলো, ওই জন্য আমার বাড়িতে ঢুকে গেছে। পুচকেটা বলছে আমিও যাব, ছোটো পিসি তুমি বড় পিসির বাড়ি গেলে আমিও যাব, ওই জন্য ওকে নিয়ে এসছে। তো আমি বললাম থেকে যা, থাকলো না, চলে গেল। বললো না দিদি, ওকে স্নান করাবে, ওর মা করাবে। তারপরে এখানে সিমেন্ট বালি নোংরা, কোথায় থাকতে বলবো বলো তো। আর বাচ্চা মানুষ, ও তো আর ঘরে চুপচাপ বসে থাকবে না, ওই জন্য চলে গেছে। তো এই যে দেখো, জামা কাপড়গুলো কতগুলো উল্টে দিয়ে এলাম, উল্টে দিলে না তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, জানো তো। এই যে রান্না বসিয়েছি, এটা অনেক পরে, স্নান পুজো টুজো সেরে সমস্ত কিছু করে তারপরে রান্না বসিয়েছি। রান্না বলতে আলু পোস্ত, ডাল, ভাত, আজকে আর কিছুই করার সময় নেই। 3টা 15, দেখো 3টা 15, এখন আমি ঘর মুছছি, বাসন এখানে এনে রাখা হয়েছে, রান্নাঘরটা উপরটা ছাড়ানো হয়েছে, কোনোরকমে আলু পোস্ত, ডাল আর একটু ভাত করেছি, আর একটু ডিম ভাজা করেছি। মা মেয়ে প্রতিদিনটা আসেন দুপুরে, দাঁড়াও তোমাদের সব দেখাচ্ছি।
তো এই দেখো যেটা বললাম তোমাদের, আজকে আলু পোস্ত, ডাল, ভাত আর হচ্ছে ডিম ভাজা করেছি। দেখেছো সমস্ত বাসন এখানে নিয়ে এসে রেখেছি, তারই মধ্যে ঘর দুয়ার পরিষ্কার করছে, কারণ মিস্ত্রিরা এই মাত্র গেল, সমস্ত মিস্ত্রি এখনই গেল, কাঠে মানে হচ্ছে রাজমিস্ত্রি, পাইপ লাইনের মিস্ত্রি আর টাইলসের মিস্ত্রি। নাইটি ছেড়ে এসে তো গুড ইভিনিং সব বাইকে। এখন বাজে সন্ধ্যে 7:05। একটু বেরিয়েছিলাম সন্ধ্যে দিয়ে একটু দোকানে, তো দুপুরবেলা হচ্ছে 4টার সময় একটু বসলাম। জামা কাপড় এক গাদা ছিল সমস্ত, আজকে যাই হোক বৃষ্টিটা হয়নি, ঝাঁটা লাতা সমস্ত রোদে দিয়েছিলাম, যাই হোক সবই বলতে গেলে মোটামুটি শুকিয়ে গেছে, হালকা হালকা ভেজা, এগুলো সব মিলে রেখেছি। দেখো এখানে দেখতে পাচ্ছ, ওই পাশে দেখো। তো হচ্ছে তোমার সেগুলো সব তুলে নিয়ে এসে রেখে দিয়ে 4:30 নয় 5টার সময় একটু গড়াতে বসলাম, যদি বৃষ্টি এসে যায় ওই ভয়ে শুইনি, জানো তো বসেই আছি। 5:45 উঠে দেখছি আবার সিমেন্ট এসছে, জানো, আবার সেই মুছলাম ওই মাথা সেইখানটা। আর ভালো লাগছে না, আর বেড়ে উঠছি না, হাত পাগুলো যেন খসে যাচ্ছে, হয়ে হাত পাগুলো ঝুঁকে ঝুড়ে যাচ্ছে সিমেন্ট বাড়িতে, আর বেড়ে উঠছি না। রান্নাঘরটা ছাড়িয়েছিল, একটু ছাড়িয়ে রেখে দিল মিস্ত্রিগুলো, সেগুলো পরিষ্কার করলাম। আর পুরো রান্নাঘরে জল ঢেলে ধোয়ার মতন জায়গা নেই, বললাম না আগের ঘর এত নিচু, ধুয়ে ঢালার জায়গা নেই, সেই মানে যা জায়গা ছিল সেগুলো তো বন্ধ করা হয়ে গেছে, জল ঢুকে যায় বলে। তো তোমার হচ্ছে মুছে তুলে পরিষ্কার করলাম, জানো না, তা দিয়ে এই চাদরটা দেখো, এই চাদরটা সকালে কেচেছিলাম, আমি ভাবিনি যে শুকাবে বলে, যাই হোক শুকিয়ে গেছে। আমি তো ভাবছিলাম চাদরটাকে নিয়ে কোথায় যে মেলাবো তার নেই ঠিক, যাই হোক ভগবানের কৃপায় শুকিয়ে গেছে। একটু বেরিয়েছিলাম বলতে দোকানে গেছিলাম কয়েকটা সদা জিনিস আনতে, দেখবে তারা, ওই দেখুন দেখেছো, এই যে কী বলো তো, কালকে তো জন্মাষ্টমী, আমার গোপাল নেই যদিও বা, আমার গোপাল ঠাকুর নেই। তো হচ্ছে আমি না কদিন ধরে সেই বলছি না তোমাদের, আগের ব্লগে, আগে অনেকবার ব্লগে বলেছি যে আমি লোকনাথ বাবাকে একটু ভোগ দেবো ভেবেছি, কারণ এই বছর জন্মাষ্টমী মানে লোকনাথ বাবার পুজোয় জ্যৈষ্ঠ মাসে আমার একটু বাঁধা পড়ে গেছিলো, ওই জন্য লোকনাথ বাবাকে কিছু করে দিতে পারিনি। ওই জন্য ভাবছি কালকে একটু লোকনাথ বাবাকে যাই হোক অল্প একটু কিছু করে দেবেন, দেখা যাক কতটা কি পারবো জানি না, উনি যা চাইবেন তাই হবে। তো হচ্ছে কালকে ভাবছি করে দেবো, কালকে দিনটাও ভালো, সোমবার আবার জন্মাষ্টমী, ওই জন্য ওনাকেই দিয়ে দেবো। উনি তো লোকনাথ বাবা হচ্ছে সব ঠাকুরকেই ডাকা যায়, লোকনাথ বাবাকে মানে লোকনাথ বাবার রূপে আর কি সবাইকে ডাকা যায়। তো যাই হোক এই যে এখন এই জামা কাপড়গুলো দেখি কোনটা কি শুকিয়েছে গোছাবো, বিছানার চাদর, ওই যে হলুদ চাদরটা গোছাবো, আর পেটে উঠছি না বললাম তো। তারপরে রুটি তরকারি করবো, সকালবেলা সেরকম কিছুই গ্যাস মুছতে পারিনি, কি অবস্থা, ধুলা নোংরা, গ্যাসকে আবার খুলে নিয়ে এসে বারান্দায় রেখেছিলাম, নাহলে গ্যাসটা তো কাঁচের, যদি পড়ে যায় ভেঙে যাবে গ্যাসটা, মানে সিমেন্টের টুকরো যদি এসে পড়ে, ওপরটা ছাড়া ছিল না রান্নাঘরের। তো সেই সব আবার গুছালাম, গুছিয়ে এগুলো সব নাড়ানাড়ি করে উঠিয়ে শুতে প্রায় 5টায় শুয়েছি। 5টায় শুয়ে একটু ঘড়িছিলাম, দিয়ে 5:45 আবার উঠলাম, উঠে সন্ধে দিলাম, ওগুলো আবার পরিষ্কার করলাম, দিয়ে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটু বসে গেছিলাম হচ্ছে তোমার দোকান। চাটা আজকে আর সন্ধ্যাবেলা খাইনি, দেখি মেয়েকে এখন জিজ্ঞাসা করি, যদি খাবে বলে তাহলে করবো, নাহলে করবো না। তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়েছি, মেয়ে বলছে মা একটু ম্যাগি করে দেবে, ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, সে আবার এইটুকু আমাকে দিয়ে দিল, মা তুমি খাও, দিয়ে ওইটা খাচ্ছি আর কি। পতিদেব এসে গেছে, সে বেরিয়েও গেছে একটু, এটা অনেক রাত্রে দেখছো, সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, এতক্ষণ আর ভিডিও করার ইচ্ছেই হয়নি, জানো তো, এত অসুবিধা করে কাজ করতে হচ্ছে যে বলার নয়। ঘর দুয়ারের যা অবস্থা, তার উপরে এই যে ভাঙা ভুঙি সমস্ত কিছু, তার উপরে নেট লাগিয়েছে পাইপের মধ্যে, দাঁড়াও তোমাদের দেখা, এই যে ছাদটা দেখেছো, এটা রান্নাঘরের ছাদটা, ওটা ওইটাই ঠিক করাবে বলে ওরকম ছাড়ানো হয়েছে, ওই যে পাইপের মুখে হচ্ছে নেট লাগানো হয়েছে, রান্নাঘরের পাইপটা আর বাইরের পাইপের মুখে, ওই জন্য জল ফেলা বারণ, এই বালতিতে ফেলছি আর নিয়ে যাচ্ছি, জানো, বাইরে পাঁচিরের ওপাশে ফেলতে হচ্ছে। আজ দুপুরে কাজ করে তারপরে ওরা গেছে, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করেছি, ভীষণ কষ্টে বলবো কি আর তোমাদের, যা কষ্ট করে বাসন ধোয়া না, ওই যে বলার নয়, কিন্তু বাসন তো আর ফেলে রাখতে পারি না, বিরক্ত লাগে আমার ওরকম বাসন ফেলে রাখতে, জল ফেলতে বারণ, কোথায় জল ফেলবো বলে, উপরেও তাই প্লাস্টার করে গেছে, ওই বালতিতে করে ধুচ্ছি, বালতির জল নিয়ে যে পাঁচিরের ওপাশে ফেলছি, জানো, সন্ধ্যা সেই দুপুর থেকে এরকম হয়ে আছে,
দুপুরের খাওয়া দাওয়ার বাসন কোনো রকমে ধুয়েছি এখানে, দিয়ে রেখেছিলাম। এখন রাত্রেবেলা আবার এত বাসন, একটা দুটো বাসন কি, এটার বাসন ওটার বাসন, ম্যাগি করলাম তার বাসন। আমি আবার একটু খুঁতখুঁতে তোমাদের বারবার বলি, সে ম্যাগির কড়া মাজলাম, ডিম ভাজলাম বরের জন্য, এখন তার কড়া মাজলাম, ছানা কাটালাম তার বাটি মাজলাম, ছেঁকনি মাজলাম দুখানা। মানে কাজের আর শেষ হয় না জানো। তো এতক্ষণে কাজ শেষ হলো, এখন বাজে পুরো 10টা। সন্ধ্যে থেকে সেই যে এসছি 1 মিনিটও বসিনি। জামা কাপড় ঘর দোয়ার গুছিয়ে ঝাঁটিয়ে দিয়ে এসে করে মেয়ের ম্যাগি করলাম। সন্ধ্যে দিয়ে গেছিলাম, বেরিয়েছিলাম দোকানে, দিয়ে দোকান থেকে এসে সেই 1 ফোঁটা বসিনি, 1 মিনিটও নয়। এখন 10টা বাজলো। কেন বলো তো, আস্তে আস্তে কাজ করতে হচ্ছে তো, নাহলে তো জল ছিটকে পায়ে পড়বে, পায়ে টায়ে লাগবে। আমি আবার জলে দাঁড়িয়ে কাজ করতে পারি না, আমার বড় বিরক্ত লাগে। হ্যাঁ, তো দিয়ে এবার হচ্ছে ওখানে মাজা ধোয়া করে এইসব পরিষ্কার টরিষ্কার করে গ্যাস ট্যাস এই মুছে টুছে এই সমস্ত কাজ শেষ হলো। দরজায় তালা দিলাম, লাইট বন্ধ করলাম, মানে জল টল সমস্ত ফেলে প্রায় সন্ধ্যা থেকে 7 থেকে 8 বার বালতিতে করে ভর্তি ভর্তি জল ফেলতে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখানে ভিডিওটা আজকে শেষ করে দেবো। কেমন লাগলো তোমাদের কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমার সবার কাছে রিকোয়েস্ট, ছোট ছোট ভাই বোন বলো, বড় দাদা দিদিদের কাছে বলো, তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে।